অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশিত দল দিতে না পারায় হতাশ নির্বাচক কমিটি, আস্থা রাখছেন নতুন দলে। আমাদের মানতে হবে নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদ রানাকে মেনে নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে, বা নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। বিশ্বকাপ নিয়ে সমালোচকদের সমালোচনায় ফিফা সভাপতি, চ্যাম্পিয়ন হতে না পারায় আর্জেন্টিনা কোচের দুঃখ প্রকাশ। শেষ হলো নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসর। খুদে খেলোয়াড়দের হাত ধরে তৈরি হবে নতুন বাংলাদেশ, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। এই দেশটা আমাদের সকলের দেশ, এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ। বিশ্বকাপ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের এক হাত নিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ফাইনাল শেষের সপ্তাহখানেক পর নিজের ইনস্টাগ্রামে দেয়া বিবৃতিতে ঘৃণা ও মিথ্যা গুজব যারা ছড়িয়েছেন তারা বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেননি বলে মন্তব্য করেছেন তিনি। অবশেষে মুখ খুললেন জিয়ান্নি ইনফান্তিনো, যখন আরও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার অপেক্ষায়, যখন বিশ্বকাপকে ঘিরে হাজারো সমালোচনার ভারে তিনি জর্জরিত, যখন তার বিরুদ্ধে তদন্তের আহ্বান ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশের। ফিফা ও ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে মানবাধিকার সংস্থাগুলোও আবেদন করেছে। সোমবার নিজের ইনস্টাগ্রামে বিশাল বিবৃতিতে সমালোচকদের সমালোচনা করেছেন, ঘৃণা মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন। আপনারা ঘৃণা ও সমালোচনায় এত ব্যস্ত ছিলেন, আনন্দকে উপভোগ করতে পারেননি। যারা সমালোচনার জন্য কলম ও কাগজ নিয়ে ব্যস্ত ছিলেন তাদের বলতে চাই, আমরা কঠোর পরিশ্রম করেছি এবং বিশ্বকে সফল বিশ্বকাপ উপহার দিয়েছি। আমরা কোনো অঘটন দেখিনি, কোনো দুর্ঘটনাও না, শতভাগ নিরাপদ বিশ্বকাপ হয়েছে। সমালোচনার শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে। ভিসা পেয়েও প্রবেশ করতে পারেননি সোমালিয়ান রেফারি ওমর আরতান। ইরান দল ভিসা পেলেও থাকতে হয়েছে মেক্সিকোতে। সবকিছুরই ব্যাখ্যা আছে ফিফা সভাপতির কাছে। আপনারা এমন কয়েকজনের সাথে কথা বলছেন যারা ভিসা পায়নি, আর ভুলে যাচ্ছেন মিলিয়ন মানুষের কথা যারা বিশ্বের সব প্রান্ত থেকে ভিসা পেয়েছে। কেননা ফুটবল বিশ্বকে এক করে। ইরান তো যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে এবং নিরাপদে প্রবেশ করে ম্যাচ খেলেছে, কারণ ফুটবল মানে শান্তি, রাজনীতি না। যুক্তরাষ্ট্রের ফোরলান বালোগানের লাল কার্ডে নিষেধাজ্ঞা কমানো নিয়েও কম আলোচনা হয়নি। আর্জেন্টিনার কাছে হারের পর সরাসরি ফিফার বিরুদ্ধে কথা বলেছেন মিশর কোচ হোসাম হাসান। লাল বা হলুদ কার্ডের ভুল, কোনো ফুটবলারকে নিষিদ্ধ করার সিদ্ধান্তগুলো বিশ্বের জনপ্রিয় লিগগুলোতে নিয়মিত ঘটনা, কিন্তু সেসব দেশেই এর সমালোচনা করছে যাদের দেশে এর প্রচলন আছে। বিশ্বকাপ পুরো বিশ্বকে এক করেছে বলে দাবি করেছেন ইনফান্তিনো, যিনি চতুর্থ মেয়াদে ফিফা নির্বাচনে প্রার্থী হয়েছেন। গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকা দেশও ভিসা পেয়েছে। ফুটবলই হাইতির মতো দেশকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেয়, যে দেশে খুব বেশি মানুষ ভ্রমণ করতে চায় না। এখন সময় সমালোচনা থামিয়ে যারা খেলছে তাদের সম্মান দেখানো। সব ভুলে সবাইকে ভালোবাসা ও শান্তি ছড়ানোর অনুরোধ জানিয়েছেন জিয়ানি ইনফান্তিনো। এদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। ঠিক এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনের অনুভূতি তুলে ধরেছেন আলবিসেলেস্তে কোচ। তবে শিষ্যদের অবদান ও চেষ্টার প্রশংসা করেছেন তিনি। আর্জেন্টিনার শহর পুজাতো লিওনেল স্কালোনির বাড়ি। বাড়ির সামনে হলুদ রঙের কাগজে স্প্যানিশ ভাষায় হাতে লেখা চিরকুট, যার অর্থ গতরাতেই বাড়ি ছেড়েছেন লিও, ধন্যবাদ সবার ভালোবাসার জন্য। বিশ্বকাপ ফাইনাল হারের পরও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন আলবিসেলেস্তে কোচ। তবে নিজের মনের মধ্যে ঝড় চলছে তার। তাই তো ছুটি কাটিয়ে বাড়ি ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাবনা তুলে ধরেছেন বিশাল এক পোস্টে। তীব্র আবেগঘন এক সপ্তাহ পর কয়েকটি কথা লিখতে বসেছি। যে সময়টায় দুঃখের সঙ্গে জড়িয়ে ছিল আনন্দ, অশ্রুর সঙ্গে ছিল হাসি, উৎকণ্ঠার সঙ্গে ছিল প্রশান্তি, আর স্নায়ুচাপের সঙ্গে ছিল শান্ত স্থিরতা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব একটা লিখতে পছন্দ করি না, তবু মনে হলো আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়। দুঃখ প্রকাশ করেছেন সমর্থকদের মুখে হাসি ফোটাতে না পারায়। আমি দুঃখিত, আর একটি ট্রফি জিতে আপনাদের আনন্দ দিতে পারলাম না। অন্তত কয়েকটি দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট আর দুশ্চিন্তা ভুলিয়ে দিতে পারলাম না। তবে শিষ্যদের নিয়ে গর্বের শেষ নেই তার, যারা প্রতিটি ম্যাচে, মুহূর্তে আর দলের প্রয়োজনে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছেন, নিজ দলকে যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
তাদের অক্লান্ত পরিশ্রম, জয়ের অদম্য ইচ্ছা, দৃঢ় মানসিকতা, আমি পারবো এই কঠিন বিশ্বাস, কঠিন সময়েও হার না মানার মনোভাব, শরীরে আর কিছু অবশিষ্ট না থাকলেও শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মানসিকতা, আমাদের না জেনে অনেক মানুষের ছুঁড়ে দেওয়া সমালোচনা ও অপমান সহ্য করার শক্তি, প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সাহস, আর যখন পা আর মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না তখনও লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছাশক্তি, এসবই আমাদের প্রকৃত ট্রফি। তবে ফাইনাল হারের পরের ঘটনা বা ষড়যন্ত্র তত্ত্বের রটনা নিয়ে কোনো মন্তব্য করেননি স্কালোনি। ডিসেম্বরে চুক্তি শেষ হতে চলেছে, ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। এবারে ক্রিকেট প্রসঙ্গ। নাহিদ রানার ইনজুরিকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিসিবি নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার দাবি করেছেন, রানার পর্যাপ্ত পরিচর্যা নিয়েছে বোর্ড। পেসারদের ইনজুরি মুক্ত রাখা কঠিন বলেও স্বীকার করেছেন সাবেক এই অধিনায়ক। প্রত্যাশিত দল দিতে না পারার আক্ষেপ থাকলেও ভালো ফলের আশা ছাড়ছেন না হাবিবুল বাশার। বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পরদিন প্রধান নির্বাচকের সংবাদ সম্মেলন। স্কোয়াডে ফেরা আর বাদ পড়ার ব্যাখ্যার চেয়ে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের নিয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে হাবিবুল বাশারকে। প্রধান নির্বাচক স্বীকার করে নিলেন, মাইটি অস্ট্রেলিয়াকে মোকাবেলায় যেরকম দল দরকার তা হয়নি দুঃখজনকভাবে। সবসময় আপনি আপনার সবাইকে পাবেন না, বেসিক্যালি আপনি সবাইকে পাবেন না। আপনি যেটা পরিকল্পনা করবেন হয়তো ট্যুরের আগে আপনার সেটা হয়তো হবে না। তো আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক একটা হতাশারও ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। নাহিদ রানার না থাকা সবচেয়ে বড় সেটব্যাক। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। জিম্বাবুয়ের বিপক্ষে রানাকে খেলানো কি জরুরি ছিল? লিটন দাসের ইনজুরি ব্যবস্থাপনা নিয়েও সমালোচনার জবাব দিলেন বাশার। ওর যেরকম টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহ বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অনেক মেনটেন করছে, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক। আমাদের মানতে হবে, নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদ রানাকে মেনে নেই, কিন্তু আমাদের এগোতে হবে। বা নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। 5 বছর পর টেস্ট দলের সৌম্য সরকার ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ও মাহমুদুল হাসান জয়ের অফ ফর্ম তাকে সুযোগ করে দিয়েছে। আগের টেস্ট না খেলা অঙ্কনকে বাদ দিয়ে কেন জাকির আলীকে ফেরানো? ওকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটাও খুব ভালো মতো করেছে। ও যেই সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগগুলি প্রিমিয়ার লিগ বলেন, আমাদের হাই পারফরমেন্স খেলাগুলি বলেন, এই খেলাগুলিতে ভালো করে হি প্রুভ দ্যাট হি ইজ রেডি। অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকির সবসময় আগিয়ে আসবে। অনেক প্রশ্ন যদি কিন্তুর পরও এই দলটার উপর বিশ্বাস রাখতে চায় ক্রিকেট বোর্ড। ঐতিহাসিক সফর স্মরণীয় করে রাখার আশা ছাড়েননি প্রধান নির্বাচক। যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারবো। বর্তমান প্রজন্মের ক্ষুদে ক্রীড়াবিদদের হাত ধরে ভবিষ্যতে আন্তর্জাতিক সাফল্য পাবে বাংলাদেশ, আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের কাছে সহযোগিতা চান সুন্দর বাংলাদেশ গড়তে। সঙ্গে তাদের অর্জনের খবরগুলো গুরুত্বের সাথে প্রকাশ ও প্রচারের অনুরোধ জানান তিনি। শিশু কিশোরদের সংস্কৃতি বিকাশের অন্যতম সূতিকাগার নতুন করে ক্রীড়াক্ষেত্রে শিশুদের প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ ছিল 2 মাসের নতুন করে স্পোর্টস। দেশের 10টি অঞ্চলের প্রায় 1700 ক্রীড়াবিদ কর্মকর্তার অংশগ্রহণে জুলাইয়ের মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। সোমবার আর্মিন স্টেডিয়ামে সমাপনী দিনে ফুটবল ফাইনালে ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়ে সেরা হয়েছে সিলেট অঞ্চল। নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব মনে করেন প্রধানমন্ত্রী। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো।